মুম্বাই যদি পাশ করে, হায়দ্রাবাদ যদি পাশ করে, কলকাতা কেন পাশ করলো না? তার কি বড় কারণ কলকাতায় বা বাংলায় সব খাবো সব খাবো সব খাবো কিছু হাঙর রাজনীতিবিদ হয়ে এই কাজটা করছিলেন? কি অসভ্যতা তৈরি করেছিল কলকাতার কিছু নেতা মিলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই একটা কারণেও পড়ে যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস খুব লাইটলি নিচ্ছে, তারা ভাবছে দূর বাচ্চা ছেলে মেয়ে, কাঁচা মাথা কাঁচা বুদ্ধি, টাকা দেবো কোনো একটা সময় রোজভ্যালির মতন সারদার মতন চুপ করে যাবে। না, টাকা দিয়েও কি কম্পেনসেট করা যাবে? আমি তো বলবো মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যা ইচ্ছা করুন, আপনি নরেন্দ্র মোদীর কাছে চলে যান, আপনি আর্জেন্টিনার যারা দূতাবাসের কর্মীরা রয়েছে তাদের কাছে যান, দরকার হলে আর্জেন্টিনার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলুন। মেসি ভারত ছাড়ার আগে আবার তাকে কলকাতায় আনতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা যদি আপনি না করতে পারেন, হাজার হাজার মানুষের অভিশাপ তৃণমূল কংগ্রেসের উপর লাগবে। তৃণমূল কংগ্রেস ইমোশন নিয়ে খেলা করেছে এবার। তৃণমূল কংগ্রেস আগে টাকা চুরি করত, তৃণমূল কংগ্রেস আগে চাকরি চুরি করত, কয়লা চুরি করত, তৃণমূল কংগ্রেস অনেকে বলে গরু চুরি করত। এবার লিওনেল মেসিকে সামনে রেখে একটা ইভেন্ট চুরি করলো তৃণমূল কংগ্রেস। এবং কি হ্যাংলামো দেখুন, কি হ্যাংলামো দেখুন। মানে এরপরে আর মেসিকে ছুতে পারবে না, এরপরে আর মেসির গা ঘষাঘষি না করলে নম্বর উঠবে না যেন। এটা আসলে আমাদের চেঞ্জ করতে হবে। তৃণমূল কংগ্রেস চেঞ্জ হবে না।